মেজু ভাইয়ের কাঁঠাল, মেজু ভাইয়ের গাছের কাঁঠাল ভেঙে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দারুণ হয়েছে। মানে কাঁঠালের কালার, ওয়াও! এই যে কি সুন্দর কোষ, আপুরা দেখেন, ঘ্রাণ বাড়িয়েছে। আর কোষ দেখেই তো বোঝা যাচ্ছে মিষ্টি হবে, অনেক মিষ্টি হবে। এটা আমার মেজু ভাইয়ের গাছের কাঁঠাল। আর বড় ভাইয়ের গাছের কাঁঠালও আমি বাড়িতে গিয়েছিলাম, তখন খেয়ে এসেছি। আর ছোট বিয়ানের বাড়ির গাছের কাঁঠালও আমি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, এবার গাছের কাঁঠাল দুইটাই অরিজিনাল এসেছে, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কত, মানে কালারটা কি! ও আও! আমার এরকম কাঁঠালই পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেজু ভাই অনেক অনেক খুশি হয়েছি, শুক্র আলহামদুলিল্লাহ, কাঁঠাল দেওয়ার জন্য। এই লাইট লাগানো হয়েছে বাইরে, মিটার আসে নাই, দোকানে মিটার থেকে লাইন দিছি। আর এই হোল্ডার শর্ট করছে, কালকে আমি লাগানো হবে। আর এই হলো গেট বরাবর সার্ভিস লাইট গেট। আর এই হচ্ছে আরেক স্পটলাইট রাস্তার পাশে, ঠিক আছে। রাস্তার পাশে দ্বিতীয় ইউনিটের হালকা সবই মোটামুটি কাজ ধরা হয়েছে। এই যে বেসিনের কাজ, তাদের বেসিন হলো এরকম, ঠিক আছে। আমাদের বেসিন তো আমরা দেখাইলাম, ঠিক আছে। কাজ করা হবে আস্তে আস্তে। এরকম এরকম এই কিচেনের কাজ। এই হলো অ্যাটাচ টয়লেট রুমের। টয়লেট রুম সব শেষ করা হয় নাই, কালকে ক্লিয়ার করা হবে। তো আজকে ফ্যান লাগানো হয়েছে, লাইন দেওয়া হয়েছে আমার ইউনিটের। হচ্ছে রাস্তার সাথের রুম, এই রুমও ফ্যান লাগানো হয়েছে, লাইন দেওয়া হয়েছে ইউনিটের সব রুমেই। তো বতানিক ক্রমিকে সব লাগানো শেষ হইলে আবার শেষ করণ যাব। কালকে রুমে বাথরুমে আমাদের লাইন দেওয়া হইব। এই যে বেসিন লাগানো হয়েছে, গ্লাস লাগানো হয়েছে, কলিং বেল লাগানো হয়েছে, ওয়ারিং করা হয়েছে, এই মাল তো লাগানো হয়েছে, এই চুলা আনা হয়েছে, এই অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে কালকে এই রুমে। আজকে শর্ট করছে হোল্ডার, আজকে শুক্রবার খোলা নাই, কালকে সব লাইনের ক্লিয়ার দেওয়া শেষ হইব। আর এই যে বাইরের রুমের এখানেও লাইট দেওয়া হয়েছে সিঁড়ির পাশের, আস্তে আস্তে হচ্ছে আর কি। আর ওই ইউনিটেরও কালকে দেখাবো। ওই ইউনিটেরও হয়ে গেছে, তোমার বেসিন লাগানো হয়েছে, কিচেনের লাইট লাগানো হয়েছে। মানে ওই আজকে
হোল্ডারের শর্টেজের কারণে বাকি কাজ হয় নাই, তবে ইনশাল্লাহ শুক্রবার তো হয়েছে মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম। গাছগুলি বড় হয়েছে, এখন বাউলি দরকার। বাউলি কেমনে যেমন চিন্তা করতেছি, বাউলির জন্য তো ব্যবস্থা দরকার। ব্যবস্থা ছাড়া তো বাউলি হয় না। এই যে লাল হয়ে গেছে কদিন, যে অনেক গরম গেছে, গরমের কারণে। আর এটার মধ্যে অরিজিনাল পুষাক দেওয়া হয়েছিল, এটা না বাইরেছে কিন্তু একেবারে ইয়ের কারণে, যতক্ষণের কারণে প্যারালাইজড। এই যে পুদিনা, এটা হলো পুদিনা, এটা হলো ধনিয়া, এটা ধনিয়া বড় হাত পাতা, এটা একটা পাইছে, এটা ওষুধ ফুল পাইছে। বাউলি দরকার, কীভাবে বাউলি দেবো চিন্তা করতেছি। আর অপর পাশে গাছ দিছি, ড্রাগন হইতেছে, এটা লিচু গাছ, এটা হলো পেয়ারা, মাঝারি পেয়ারা, এটা হলো থাই পেয়ারা, এটা হলো ডালিম, আনার, ওটা হলো লেবু, আর এই যে এটা হলো রূপালি, আমরুপালি, আর এই যে এটা হলো হিমসাগর, এটা হলো হিমসাগর, আমরুপালি, হিমসাগর, এতটুক করা হয়েছে। দেখুন, আমাদের শরীরে যেমন ময়লা হলে সোবা দিয়ে ঘষে মেজে গোসল করি, বাচ্চাদের গোসল করে, আমি কিন্তু কাঁঠালকে সুন্দর করে মেজে ঘষে গোসল করাচ্ছি। কেন জানেন? যখন কাঁঠালটা ভাঙ্গা হবে তখন কিন্তু ধুলাবালু যেতে পারে। তাই আপনারাও চেষ্টা করবেন এই কাঁঠাল আনার পরে এই যে ময়লাগুলো আছে, ময়লাগুলি সুন্দর করে ধুয়ে তারপরে শুকিয়ে কাঁঠাল ভাঙবেন। আশা করি টিপসটি আপনাদের উপকার হবে। আমি কিন্তু এইভাবেই করি সবসময়। আম, কাঁঠাল। আজকে আমাদের সোনিয়াখড়া আরএস টাওয়ারে গিয়েছিলাম, আর আরএস টাওয়ারের একটি দোকান আছে, নাম হচ্ছে দোকানের সাজুগুজু। কি বলবো আপুরা, ভাইয়াদের না হয় বলি, কারণ যেহেতু মেয়েদের শপিং। আর এই ব্যাগটা আমার দেখেই এত ভালো লাগলো, মানে দাম জানি না বেশি হয়েছে কি না কম হয়েছে, কিন্তু পছন্দ হলে আমি দামের জন্য কোনো কিছু মনে করি না। পছন্দ হয়েছে তো বাস নিয়ে এসেছি। এই ব্যাগটা নিয়ে এসেছি 2000 টাকা দিয়ে। তো দোকানের নাম হচ্ছে সাজুগুজু, সোনিয়াকড়া আরএস টাওয়ার। ঠকেছি না জিতেছি জানি না, কিন্তু পছন্দ হয়েছে নিয়েছি। আর এটা এনেছি কাপড় চোপড় রাখার জন্য, মানে হালকা পাতলা বেড়াইতে যাব, 2-1 সেট কাপড় চোপড় নেওয়ার জন্য। এই কালারটা আমার খুব ভালো লেগেছে তাই এনেছি। তারপরে একটু পোলার চালের দরকার ছিল, এনেছি। এই বিস্কুটটা চা দিয়ে খেতে মিম আর আমার খুবই ভালো লাগে, একটু মানে খুবই এটা কিনেছি মানে মিনা বাজার থেকে, আমাদের ফ্ল্যাটের নিচে যে মিনা বাজার ওখান থেকে। আর আইসক্রিমও এনেছি, আইসক্রিম, পুরি, এটার ভিডিও আলাদা সাপুরা মানে অ্যাড করব। আবার কলা এনেছি, লেবু এনেছি। তো যাই হোক, এই দুইটা জিনিস বিশেষ করে আমার অনেক ভালো লাগছে, তো নিয়ে এসেছি আর কি। তবে সত্যি সাদা লাভার আমি, আপুরা, আমি কিন্তু একটু সাদা জিনিস খুবই পছন্দ করি। আর এত সফট, মানে একদম নরম। এই দেখুন কত সুন্দর। এখন আমি এক হাতে তো মোবাইল ধরছি, আসলে আমি পারবো না খুলে দেখাতে। তারপরে যে দেখুন চেনগুলি কত মজবুত, মানে অনেক মজবুত আর কি। তো টাকাটা বড় কথা না, আসলে হচ্ছে বড় কথা আমার পছন্দ হয়েছে। আর আমি একটু সাদা লাভার, সাদা, মিষ্টি কালার, বাসন্তী কালার, এইসব কালার আমি একটু বেশি পছন্দ করি। আমি এইভাবে গুতাইয়া ভেঙে খেতে খুব পছন্দ করি। আর এইভাবে লবণ, এখানে বিট লবণ আর সাধারণ লবণ দিয়েছি। আর এটা যে কি যে মজা লাগে খেতে আমার। এই জুতাগুলো আমি কিনেছি, কেমন হলো আপুরা কমেন্টে জানাবেন। আমার জুতাগুলো কিন্তু বেশি দাম না বেশি দাম না, মাত্র 350 টাকা, 350 টাকা সোনিয়াখড়া থেকে কিনেছি। আজকে আমার আম্মু আমার জন্য ফেভারিট ভাজি রান্না করেছে। থ্যাংক ইউ সো মাচ, এত গরমে আমার জন্য কষ্ট করে আমার প্রিয় ভাজি রান্না করে দেওয়ার জন্য। ওয়েলকাম। আর আমার কষ্ট সার্থক তোমার পছন্দের খাবারের জন্য। কি ভাজি বলো তো এটা? এটা হচ্ছে হাত দিয়ে উপর দিকে দেখাও তো একটু, তাইলেই চলবে। বলো তো এটা কি সবজি? এখানে করলা আর আলু। করলা আলু।